উত্তেজনা হাওড়ার উত্তরে। বিষয় নিয়ে দেবব্রত ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিনিধি টেলিফোনে। দেবব্রত, ঠিক কি হয়েছিল, মানে দুপক্ষের মধ্যে বচসা থেকে পরিস্থিতি এই অবধি কেন গড়ালো? দেখো, একেবারেই স্লোগান যুদ্ধ, এবং এই স্লোগান যুদ্ধকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে একেবারে বলা যায় যে লিলুয়া বি রোড এলাকায়। আজকে এখানে উত্তর হাওড়ার বিজেপি প্রার্থী উমেশ রায়ের সমর্থনে এখানে রোড শো করতে এসেছিলেন অভিনেতা রবি কিষান, এবং তিনি যখন এখানে রোড শো করে যাচ্ছিলেন তখনই এখানে একটি তৃণমূলের নির্বাচনী কার্যালয় রয়েছে, যেখান থেকে প্রথমে জয় বাংলা স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মী সমর্থকেরা। যদিও এই সময় কিন্তু রবি কিষান তিনি বেরিয়ে যান, এবং তারপর পাল্টা স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মী সমর্থকেরা, তারা জয় শ্রীরাম বলতে থাকেন, এবং এই দুই স্লোগান যুদ্ধকে কেন্দ্র করেই কিন্তু দুই পক্ষের মধ্যেই কিন্তু বচসা শুরু হয়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এবং বচসা থেকে ধাক্কাধাক্কি পর্যন্ত শুরু হয়, এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করেন, এবং তাদেরকে লাঠিচার্জ করতে হয়, এবং তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও এই মুহূর্তে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, তবে আজকে এই স্লোগান যুদ্ধকে কেন্দ্র করে বলা যায় যে এই লিলুয়া বি রোড এলাকায় সেখানে একেবারে পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে এবং উত্তেজনা ছড়ায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বিজেপি প্রার্থী উমেশ রায়, তার কি বক্তব্য? দেখো, এখনো পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে তৃণমূল কর্মী সমর্থকেরা তারা যেটা বলছেন, তারা যেটা অভিযোগ করছেন যে প্রথমে তাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু স্লোগান দেওয়া হয়। যদিও এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে যে তাদেরকে উদ্দেশ্য করে তৃণমূল কর্মী সমর্থকেরা তারা স্লোগান দিতে থাকেন, অর্থাৎ এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ করছেন। যদিও আজকের এই ঘটনাকে কেন্দ্র করে বলা যায় একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। কিন্তু দেবব্রত, এরকম পরিস্থিতি তৈরি হওয়ার আগে তো পুলিশের তরফ থেকে সজাগ থাকা উচিত। যখনই এরকম ধরনের কোনো মিটিং মিছিল জনসভা হয় তখন সেখানে নিরাপত্তা আমরা জানি যে কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়, এক্ষেত্রে কি তেমনটা ছিল না? দেখো, এই ধরনের যখন প্রচার হয় তখন কিন্তু পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকে, এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আমরা যেটা দেখেছি তারা কিন্তু সঙ্গে থাকেন, কিন্তু তা সত্ত্বেও এই ধরনের কিন্তু স্লোগান যুদ্ধ কিন্তু চলছে। এবং এর আগেও আমরা দেখেছি বালিতে একই ঘটনা ঘটে, যখন শুভেন্দু অধিকারী তিনি যখন রোড শো করছিলেন তখনও পরিস্থিতি কিন্তু এই তখন উত্তপ্ত হয়ে উঠেছিল, এবং সেখানে কিন্তু জয় বাংলা স্লোগানকে দেওয়া হয়েছিল, পাল্টা স্লোগান দেওয়া হয় জয় শ্রীরাম, এবং আজকেও ঠিক একই ঘটনা পুনরাবৃত্তি হলো, এবং সেখানে দেখা যাচ্ছে যে পুলিশ কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কিন্তু এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো না হলেও যেটা বলা হচ্ছে যে সব রকম ব্যবস্থাই কিন্তু নেওয়া হয়েছিল, তবে কেন এই বিষয়টি ঘটলো সেটা খতিয়ে দেখা হচ্ছে, এবং প্রয়োজনে হয়তো ভবিষ্যতে আরো এই ধরনের প্রচার মিছিলে কিন্তু আরো যে সতর্ক থাকতে হবে প্রশাসনকে, এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক নেতারা। একদমই, তুমি আমাদের সঙ্গে থাকো দেবব্রত। হাওড়া লিলুয়া ছবি দেখতে পাচ্ছেন, ভোট প্রচারে একেবারে তুল কালাম কাণ্ড, দুপক্ষের মধ্যে স্লোগান যুদ্ধ, এবং তা একেবারে লাঠিচার্জ পর্যন্ত গড়িয়েছে। দেখছেন সেই ছবি। তৃণমূলের প্রার্থী গৌতম চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। গৌতম বাবু, হাওড়া লিলুয়া যে ছবি আমরা দেখাচ্ছি উত্তর হাওড়ায়, এখানে আপনাদের বিরুদ্ধে মূলত অভিযোগ উঠছে যে আপনারা এতটা স্লোগান এবং পাল্টা স্লোগানে উত্তেজনা তৈরি হয় যে আপনাদের জন্যই এই উত্তেজনা প্রচারের মাঝখানে এবং কেন্দ্রীয় বাহিনী কার্যত বাধ্য হয় লাঠিচার্জ করতে। কি বলবেন? দেখুন, এদের বাড়িতে সমর্থক নেই, পাড়ায় দলের সহকর্মী নেই, সমস্তটাই বহিরাগত বাইরে থেকে নিয়ে এসে আজকে যে মানে অরাজকতা সৃষ্টি করছে, একটা শান্ত জায়গা, শান্ত পরিবেশ। এবং আমরা বারবার প্রশাসনকে জানাচ্ছি, নির্বাচন কমিশনকে জানাচ্ছি যে বাইরের লোক এসে শান্ত জায়গাগুলোকে অশান্ত করছে। এখানে যারা যাচ্ছিলেন তারা শান্তিপূর্ণভাবে, আমরা আমাদের ব্যানার ফেস্টুন মারছিলাম, তাদের ওপর হঠাৎ করে চড়া হয়, এবং তারা তখন জয় বাংলা বলে। এটা বলতে স্বাভাবিক, কোনো অসুবিধে নাই। সেই জন্য আজকে পুলিশ বাহিনী, পুলিশের ইনস্ট্রাকশন বলতে পারবো জানি কিনা, র্যাব নিয়ে এসে পুরোপুরি আমাদের দলের সহকর্মীদের আজকে মারলো। এটা ওই অঞ্চলের মানুষ আগামী দিনে জবাব দেবে 29 তারিখে। অর্থাৎ আপনাদের তরফ থেকে কোনো রকম প্ররোচনা দেওয়া হয়নি, হয়তো বহিরাগতরা এসেই এই পরিস্থিতি তৈরি করে। খবর নিন, যদি একটা এলাকার ছেলে থাকে
একটা এলাকার ছেলে থাকে, তাহলে আপনাকে বলছি প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার তাই নেই। খালি আইডেন্টিফিকেশন করুক যে ওই এলাকায় সমস্ত বাইরের লোকজন নিয়ে এসে এই ঘটনা ঘটিয়েছে। নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন তাহলে? হ্যাঁ, আমরা জানাচ্ছি, তাদের কাছে আমরা দরবার করব এই ব্যাপারটা, সরেজমিনের ব্যাপারটা দেখে তদন্ত করে এটাকে ফলাফল তৈরি করুক। ধন্যবাদ আপনাকে। ভোটের আগে উত্তেজনা হাওড়ায়, দ্বিতীয় দফা নির্বাচনের আগে সেখানে প্রচার চলছিল এবং সেই প্রচারে স্লোগান, পাল্টা স্লোগান এবং যাকে কেন্দ্র করে উত্তেজনা এবং লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।